गोविंद राधे गोपाल गोविंद राधे गोपाल राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे 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 गोविंद गोपाल राधे 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 गोविंद राधे 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 गोविंद गोविंद राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल गोविंद राधे गोपाल राधे 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 गोविंद गोविंद राधे 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 गोविंद राधे राधे गोविंद गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे 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 गोविंद गोविंद राधे 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 गोविंद राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे। যেটা আমাদের মূল প্রসঙ্গ আমরা আলোচনা করছিলাম, এই কলিযুগ, এই ভয়ঙ্কর কলিযুগ, এই কলিযুগে এখন এই ভয়ঙ্কর পরিস্থিতি কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হয়ে যাবে। শ্রীমদ্ ভাগবতের সূচনা পর্বে, শ্রীমদ্ ভাগবত কথা যারা শুনেছ তারা জানবে অবশ্যই, শৌনকাদি ঋষিবৃন্দ সুতমুনিকে প্রশ্ন করছেন, এরকম কি করছে কেন? শৌনকাদি ঋষিবৃন্দ প্রশ্ন করছেন, হে সুত বলো কিসে জীবের মঙ্গল হয়? আমরা তো এই কলির জীব, আমরা তো বুঝি না, আমাদের ভালো মন্দ আমরা কিছুই বুঝি না। সুতমণি বলছেন, ওই দেখো হে শৌনকাদি ঋষিবৃন্দ, ওই দেখো কাল ব্যাল মুখগ্রাস নির্নাশ তা হয়ে যাবে। আমাদের ওই দূরে দেখো একটা ভয়ঙ্কর কালরূপী সর্প আমাদের দিকে হাঁ করে আসছে। এই ধূপটা একটু সরিয়ে দাও তো। এই কলিযুগের মানুষ হিংসা পরায়ণ, মানুষ মানুষকে সহ্য করতে পারে না। মাৎসর্য দোষ এতটাই পরিমাণে বৃদ্ধি পেয়েছে, একদম একদম দূরে সরা, এটাকে দূরে সরা, আমার শ্বাসকষ্ট হয়। এই যে ধূপটা ধূপটা ধূপ
কলিহত মানুষ তাদের পাপ বোধ পর্যন্ত নাই। নিরীহ মানুষকে হত্যা করতে, খুন করতে তাদের একটু বিবেচনা করে না। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কোনো ভালো কর্ম করি না। আমাদের জীবনটা কেমন যেন মহাজন বলছেন, দিবস রজনী আবোল তাবোল পাঁচাল পাইতে পারো, তাহার মধ্যে একেবারে কি গোবিন্দ বলিতে পারো। এই কলির জীব আমরা, অভাগা জীব। আমাদের সব কিছু রয়েছে, কিন্তু আমরা তবুও কষ্ট যন্ত্রণায় ভুগছি প্রতিদিন, দিন রাত। কিরকম চলছে জানো? যে কথাটা আমাদের শ্রী নরোত্তম দাস ঠাকুর যে কথাটা লিখে গেছেন, আমি যদি এখন বলি, তোমাদের প্রত্যেকটা মানুষের, আমারও প্রত্যেকটা মানুষের এটা একদম অন্তরে গিয়ে আঘাত করে। কি সেই কথা বলছেন? সংসারও বিষানলে দিবা নিশি কি হবে, জুড়াইতে না করবে। আমরা সবাই সুখী থাকার অভিনয় করি, আমরা কেউ সুখী নই। সত্যি সুখী কেউ সুখী। এই পৃথিবীতে সুখী শব্দটা খুব জাগতিক দেখলেও মনে হয়, কিন্তু বাস্তবে ততটা না। যার অর্থ আছে তার সন্তান নাই, একটা সন্তান একটা পুত্রের জন্য হাহাকার করছে। যার আবার অর্থ আছে, সন্তান আছে, সন্তান ছেলে মেয়ে কথা শুনে না। যার ছেলে মেয়ে কথা শুনে, তার ছেলের বিয়ে হচ্ছে না। আবার ছেলের বিয়ে হলে বউ মনের মতন হচ্ছে না। আবার যার অর্থ নেই, সে অর্থের জন্য কাঁদছে। হালকা তো মানুষ, আমরা কোনো কিছুতেই সন্তুষ্টি নই। কিছু সন্তুষ্টি, কোনো কিছুতেই সন্তুষ্টি নেই। কেন? আমরা যে যুগে বাস করছি, এই যুগের ধর্মটাই হচ্ছে এটা। সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগের মানুষ সত্যি কথা বলতো, সৎ জীবন যাপন করত। ত্রেতা যুগের মানুষ তারা যান্ত্রিক কর্ম করত। দাপর যুগের মানুষ তপস্যা করত, পূজা অর্চনা। কিন্তু কলিযুগের মানুষ কোনো কিছুই সম্পূর্ণভাবে করতে পারে না। কোনো কিছু না, বলছে না কোনো কিছু না, কোনো কিছু শুদ্ধ নয়। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। শাস্ত্রের কথা, আমার কথা নয়। শাস্ত্রে বলছেন এই কলিযুগ এত ভয়ঙ্কর, তোমাকে কোনো জিনিস শুদ্ধভাবে করতে দেবে না। এটা কলির নিজস্ব একটা স্বভাব বলতে পারে। কলির আগমনটা কেমন জানো? একদিন মহারাজ পরীক্ষিত মৃগয়া করতে গেছেন। মৃগয়া করতে গিয়ে দেখছেন একটা ব্যক্তি গায়ের মধ্যে বেশ সুন্দর পোশাক, খুব সুন্দর পোশাক, ঝকমক ঝকমক পোশাক করেছে, কিন্তু শরীরটা কালো কুচকুচে, ভয়ঙ্কর বিভৎস দেখতে। আর সে কি করছে? একটা ষাঁড়কে একটা বেত দিয়ে আঘাত করছে, খুব জোরে জোরে। আবার দুর্ভাগ্যবশত ওই ষাঁড়টার 3টে পা নেই, একটা পায়ের উপর দাঁড়িয়ে আছে। আর পাশে একটা গাভী, সে কাঁদছে। এই চিত্রটা দেখে আমাদের কি মনে হচ্ছে? একটা অসহায় প্রাণীকে আঘাত করছে। আসলে ওই চিত্রটা কি? ওই যে ষাঁড়, ওই ষাঁড়টা হচ্ছে ধর্ম।
ধর্মের চারটে চরণ: সত্য, শৌচ, দয়া, দান। কলিযুগে এসে সত্যযুগে, ত্রেতা যুগে, সত্যযুগে তপস্যা নেই, দয়া সেটাও নাই, তপস্যা সেটাও নাই, শৌচটাও নাই, শুধু তপস্যা এইটা রয়েছে। তপস্যাটা কোথায় আছে বলে অধ্যয়নের মধ্যে। তো এই সত্য, শৌচ, দয়া, দান বা তপস্যা, এই চারটে চরণের মধ্যে তিনটে চরণ রয়েছে। কেন? কলিযুগ একটা করে যুগ গেছে, একটা করে চরণ হয়ে গেছে। সত্যযুগের মানুষ, এই কলিযুগে মানুষ সত্যি কথা বলে, খুঁজে পাওয়া বড় কঠিন। চেষ্টা করে দেখো, পাবে না, অ্যাভেলেবেল নেই। কোনো না কোনো দিন, কোনো না কোনো সময় সে মিথ্যে কথা বলেইছে, হবে না। সে যে পরিস্থিতিতেই হোক বলেছে তো। শৌচবৃত্তি মানে সদাচার, এটো হাতেই চলে যাচ্ছে এখানে ওখানে। পায়খানা বাথরুম বিচার নাই, পোশাকটাও ছাড়ে না। শ্মশানে গেল, জামা কাপড় চেঞ্জ নেই, ঘরে ঢুকে গেল। কত এরকম আছে, শুদ্ধতা নেই। আর শৌচম নাস্তি, দয়া, মানুষের মধ্যে দয়া বোধটা একদম হারিয়ে গেছে। এখন মানুষ দয়া বোধটাই নেই, শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, কিন্তু অন্যের প্রতি কোনো মায়া দয়া নেই। এই তো কলির দুরবস্থা। তাই ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে, আর যে ওই চাবুক দিয়ে আঘাত করছে, সে ঝলমলে পোশাক পরে রয়েছে, আর শরীরটা কুৎসিত। সে কে? বলে এটা কলি। কলিযুগের মানুষ কিরকম বলতো? ভেতরে মনের মধ্যে ময়লা, মনের মধ্যে অন্তরে প্রচন্ড হিংসা, বিদ্বেষ, কিন্তু উপরে সব সাদা পোশাক। দেখো না, যত চোর ডাকাতগুলো সাদা পোশাক পরে। আমিও পড়েছি, আমাকে চোরের বলতে চোর ডাকাতরা বেশি সাদা পোশাক পরে, সাদা চুড়িদার, সাদা পাঞ্জাবি পরে হাত জোর করে বাড়িতে আসে। কিন্তু সত্যগুণের চোর আর সত্যগুণের প্রতীক আর চোরের প্রতীক দুটো এক না। চোর বা যারা মিথ্যুক, তারা সত্যের আবরণ দিয়ে আসে, কিন্তু সত্যকে কখনো কারোর আবরণ দিতে হয়। সত্য সদা সত্য। মিথ্যাকে সত্যের আবরণ ধরে আসতে হয়। যখন মিথ্যা কোথাও আসে, তখন বলে হ্যাঁ আমি সত্যি বলছি, চিৎকার করে বলে। মিথ্যা চিৎকার করে বোঝাতে চায় যে আমি সত্যি, কিন্তু সত্যকে চিৎকার করে বলতে হয় না। আজকে চাপা দিয়েছ, কোনো না কোনো দিন সে প্রকটিত হবে। তাই সত্যকে কারোর আবরণ করতে হয়, মিথ্যাকে করতে। আসল চেহারা একদিন না একদিন মিথ্যা বেরিয়ে যায়। এই কলিযুগের মানুষ স্বভাবটা এরকম, উপরে সবই ভালো, কিন্তু ভেতরে মনের মধ্যে যত হিংসা ঢুকবে। কেউ ভালো কাজ করছে, মুখে বলবে হ্যাঁ ভালো, ভেতরে ভেতরে ওর ক্ষতি করার প্রচুর চেষ্টা আমরা করি। কেন? ওর ভালো দেখে আমার সহ্য হচ্ছে না। এই হচ্ছে কলিযুগ। একটা মজার একটা গল্প বলি, কলিযুগের মানুষের রুচি কেমন। একদিন এক ব্যক্তি মহাদেবকে প্রসন্ন করেছেন তপস্যা করে। মহাদেব এসেছেন, বল বাবা কি চাই? বাবা আমাকে বর দাও। আচ্ছা দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। মহাদেব তো কি শর্ত বাবা? না, আমি যা দেবো, আমি তোমাকে যা দেব, তোমার পাশের বাড়ির দ্বিগুণ হয়ে যাবে।
তা যেমন বলে একটা বর চাও, বলছে আমাকে সুন্দর একটা বাড়ি 3 তলা বিল্ডিং করে দাও। দেখছে পাশের বাড়ি একটা 4 তলা বিল্ডিং। বলছে বাবা আমার একটা গাড়ি বাড়ি করে দাও। আর একটা গাড়ি ওর পাশের বাড়ি দুটো গাড়ি হয়ে গেছে। বলছে বাবা আমার একটা সুন্দরী বউ দাও। পাশের বাড়ি তার থেকে বেশি দ্বিগুণ সুন্দরী বউ। বলে আর কি চাই বল? বলে বাবা আমার একটা চোখ অন্ধ করে দাও। তার মানে কি? পাশের বাড়ির লোকটা দুটো করে। এই হচ্ছে না। সে আর ওই যে অত সুন্দর বাড়ি সে আর জীবনে দেখতে পাবে না, অত সুন্দর গাড়ি সে দেখতে পাবে না, অত সুন্দর তার স্ত্রী জীবনে দেখতে পাবে না, কেন? অন্ধ। সব চাইলাম কিন্তু ক্ষতি চাইলাম, ভালো চাইলাম। বলে আর একটা কি? বলে আর কি চাস? বলে বাবা আমার বাড়িতে একটা বড়, আমার গেট থেকে বেরোতেই যেন একটা বড় গর্ত হয়, যা গর্ত হবে ওর বাড়িতে দ্বিগুণ হয়ে যাবে। অন্ধ তো, ঘর থেকে বেরোতে গর্তের মতো করে। এই হচ্ছে কলির মানুষের স্বভাব, ভালো কিছু চায় না। নিজের নাক কেটে অন্যের জাতটাকে ভঙ্গ করতে সে রাজি আছে, কিন্তু তবু অন্যের ভালো চায় না। কলি নানা দোষে দোষান্বিত, অনেক অনেক তার দোষ, প্রচুর দোষ। কি কেন রবীন্দ্রসঙ্গীত নাকি রে? রাগের উপর তো কলির এই অসংখ্য দোষ, কিন্তু কলির একটা বিশেষ গুণ রয়েছে। একটা বিশেষ গুণ কলির মধ্যে রয়েছে। কি গুণ? বলছেন কলি অনেক দোষ থাকলে পরেও একটা বিশেষ গুণ সে প্রকাশ পেয়েছে। ভাগবতের মধ্যে দেবর্ষিপাদ নারদকে ভক্তি দেবী বলছেন, হে দেবর্ষিপাদ, মহারাজ পরীক্ষিত যদি সেই দিনই কলিকে এই প্রবেশ করতে না দিত, তাহলে পরে তো আমাদের আর এই দুর্ভোগ ছিল না, তাহলে তো আমাদের আর কষ্ট ভোগ করতে হতো না। তখন বলছেন যে না, শোনো, মহারাজ পরীক্ষিত অনেক বিবেচনা করেই কলিকে প্রবেশ করতে দিয়েছেন, অনেক বিবেচনা করে, অনেক বিবেচনা। বলে কি বিবেচনা করেছে? কলিযুগে দেখো কোনো মানুষ সদাচার পালন করে না, কোনো রুচি নাই, শুধু খাই খাই। কলিযুগের মানুষের কেমন স্বভাব জানো? পেটটা মোটা, হাতগুলো সরু সরু, সুগার, তারপর কত রকমের ব্যাধি, একদম ঠেসে ঠুসে ভর্তি। কলিযুগের মানুষ কথা বলে বেশি, চুপ থাকতেই পারে না, আর নিজের ইন্দ্রিয়ের প্রতি কোনো সংযম নাই। ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয়, এদের প্রতি কোনো নিয়ন্ত্রণ নাই। এখন যদি এখানে ফুচকা স্টল দেওয়া হয়, একটু যদি ফুচকা স্টল ওই টক জল মাখাচ্ছে, ওরা এত সুস্বাদু হয় কি করে? ফুচকার জল, এই যে এখানে চুলকায়, ওখানে চুলকায়, ওই জন্য এত স্বাদ। আমি একটা ভিডিও দেখছিলাম, বলছে কি একটা মহিলা ফুচকা তৈরি গেছে, খেয়েছে, খেয়ে বলছে টেস্ট হচ্ছে না। বলছে টেস্ট হচ্ছে না, আরো মশলা দিয়েছে, আরো কিছু দিয়েছে, টেস্ট হচ্ছে না। দিয়ে আবার করেছে এরকম পেছনটা চুলকে, তারপর ফুচকাটা হাত দিলেছে, এবার দেখুন তো, হ্যাঁ এই তাই তো বলি ফুচকাটা স্বাদ আসছে না। তো এই তো জীবের লালসা নিবৃত্তি হয় না। চোখ দিয়ে নোংরা জিনিস দেখি, আমাদের নোংরা জিনিসটা বেশি ভালো লাগে। শরীরের পক্ষে
যে দ্রব্য খারাপ সেই জিনিসটা আমরা বেশি খাই। এই যে মোমো খাও, ভয়ঙ্কর ক্ষতিকর, ভয়ঙ্কর ক্ষতিকারক, ধারণা করতে পারবে না। সব থেকে হজম করতে ক্ষতি করে চিনি। চিনি সুগারের জন্য খাওয়া বন্ধ করে না, চিনি খেলে পরে তোমার হজম ডাইজেস্টের ক্ষমতা কমিয়ে দেয়। এই যে মোমো খাচ্ছ, ময়দা একই তো ভয়ঙ্কর, পেটে গিয়ে চামড়ার মতো আটকে থাকে, আর ওটা পোড়ানো হয় না, সেদ্ধ ভাপে, ভয়ঙ্কর ক্ষতি। কিন্তু মানুষ তো খাচ্ছে কোকড়াসে। তাহলে জীবের লালসা নিবৃত্তি হয় নাই। কানে নোংরা গান। আমি আজকে এই আমার ছেলেটাকে বলছিলাম গাইতে আসতে আসতে, এখনকার মায়েরা ছেলেদেরকে, সন্তানদেরকে কোন গানে নাচায় জানো? এখানে থেকে বলাটা ঠিক হবে কিনা জানি না, লাইনটা বলছি বুঝে নেবে। আজ কি রাত নশা হুস্ন কা আঁখোं से पी ली, তার মানে বুঝো? সেই গানে সন্তানকে আমরা নাচাচ্ছি, আর বাহ কি আনন্দ, কি সুন্দর। তোমাদের সামনে বলতে আমার এই কথাটা বলতে আমার লজ্জা লাগবে, তবু শোনো কি নোংরা গান, আর তোমরা সেই গানে সন্তানকে নাচাচ্ছ। এটা উর্দু ভাষায়। হুস্ন মানে একটা বিবস্ত্র রমণী তোমার সামনে দাঁড়িয়ে আছে। হুস্ন মানে ওটাই বোঝায়, বিবস্ত্র রমণী, অল্প বয়সের রমণী দাঁড়িয়ে আছে। তুমি তোমার চোখ দিয়ে সেটা দেখো, দেখে মাতাল হয়ে যাও। এবার বলো এইসব আরো অনেক মানে, আমি যাচ্ছি না। এই গানটা শুনে তোমার ছেলে মেয়েকে নাচাচ্ছ, বলো তো তোমরা ঠিক করছো কিনা? তোমাদের রুচি কোথায় আছে? প্রত্যেকটা গান অসভ্য নোংরা সংস্কৃতিকে বহন করে চলছে। মাইকটা দেবো তোমাকে, বলো একটু একটু মাইকে কথা বলে ভালো লাগে শুনতে। দেবো মাইক, দিই না? একটু মাইকটা দিতে কথা বলবো। এই হচ্ছে কলিযুগের রুচি। আমরা ভাবছি খুব আধুনিক হয়েছি, আমরা পেছনের দিকে যাচ্ছি, ভয়ঙ্কর পেছনের দিকে যাচ্ছি। সংস্কার আমাদের আস্তে আস্তে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। তুমি তোমার ছেলে মেয়েকে ওই নোংরা পচা জিনিসগুলো খাওয়াচ্ছ, নোংরা পচা জিনিসগুলো দেখাচ্ছ, নোংরা পচা জিনিসগুলো শোনাচ্ছ, আর নোংরা পচা জিনিসে নাচাচ্ছ। তোমার মেয়েটা বুঝতে পারছে না, তোমার বাচ্চাটা বুঝতে পারছে না যে কি গানে নাচছে। অসভ্য নোংরা একটা মেলোচ্ছ। আমি অনেক কথা বলতে পারতাম, কিন্তু এটা সেই স্থান নয় যে স্থানে এগুলো বলা যায় না। অসভ্য নোংরা গান, আমরা সেটাকে গোগ্রাসে গিয়েছি। অল্প বয়সের ছেলে মেয়েরা একসঙ্গে নাচছে, কিন্তু কি গানে নাচছে একবার তো ভেবে দেখো। আমরা বুঝি না, আর কবে বুঝবে? বুঝবে না। নিজের সংস্কৃতিকে যে সেই মর্যাদা দেয় না, সেই সংস্কৃতি আস্তে আস্তে ধ্বংস হবে। ধ্বংসের দিকে এগোচ্ছি আমরা। ভয়ঙ্কর পরিস্থিতি। এই জন্য বলছেন কাল ব্যালম ত্রাস নির্নাশ হয়ে যাবে। আজ থেকে 5000 বছর আগে সুতমণি বলে যাচ্ছেন, ওই দেখো কলি তোমাদের দিকে ধেয়ে আসছে। কলিরূপী সর্প মানে কি? এই অনাচার। আমাদের ভারতীয় সংস্কৃতির যে রুচি, যে ভাবনা, যে চিন্তাধারা ছিল, সেগুলো গ্রহণ করছে বিদেশিরা, আর আমরা তাদের ফেলে দেওয়া মল সেগুলো আমরা গ্রহণ করছি। লজ্জাও নেই আমাদের, আমরা নির্লজ্জের মতো সেগুলোকে গ্রহণ করছি, আস্বাদন করছি।
নিজের সন্তানদের মধ্যে সেই সংস্কার দিতে পারছি না। তোমার ছেলে পিতা স্বর্গ পিতা ধর্ম বলতে পারে না, এর জন্য তুমি লজ্জিত হচ্ছ না? লজ্জা লাগছে না যে আমার ছেলে ছোটবেলা থেকে পিতা স্বর্গ পিতা ধর্ম বলতে পারে না, মা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছি, কিন্তু তোমার ছেলে সকালবেলা উঠে ওই নোংরা গান গাইতে পারে? খুব আনন্দ পাচ্ছে, আহা আমার ছেলে কি সুন্দর হিন্দি গান করছে, নোংরা গান করছে। আচ্ছা, একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এসব অল্প বয়সের বাচ্চা বাচ্চা ছেলেগুলো কতটুকু বা বয়স, কিন্তু সে প্রেম সম্বন্ধে বোঝে। প্রেম কাকে বলে খুব তাড়াতাড়ি বুঝে যায়। একটা মেয়ের জন্য হাত কাটতে পারে, একটা মেয়ের জন্য একটা ছেলের জন্য একটা মেয়ে সুসাইড করে নিচ্ছে। ভাবো তো একবার, এই আমাদের শিক্ষা, এই আমাদের কালচার। একটা মেয়ের জন্য একটা ছেলের জন্য বাবা মা পরিবারকে আমি ছেড়ে দিয়ে চলে গেলাম, তাহলে এই শিক্ষার পেছনে কি আমরা দায়ী নই? ছেলেটা প্রেমের ভাবনাটা এলো কোথা থেকে? কে ঢুকালোর মাথায়? এই টিভি সিরিয়াল। অল্প বয়স থেকে ছেলে মেয়েকে প্রেম করা, ওখানে আমাদের, ওরা তো মনোরঞ্জন, ওরা তো বিক্রি করতে এসেছে, আমরা ক্রেতা। ওরা আমাদের বিক্রি করছে, কি বিক্রি করছে? ছোটবেলা থেকে প্রেম করা শেখায়। তুমি বিদেশ দেশের বইগুলো দেখো, সায়েন্স ফিকশন বই, তাই ওখানকার ছেলে মেয়েরা বিজ্ঞানী হচ্ছে, সায়েন্টিস্ট হচ্ছে, আর আমাদের বাচ্চা বাচ্চা মেয়েরা ওই ক্যামেরার সামনে কোমর দুলিয়ে দুলিয়ে নাচতে পারে, এগো রিল বানায়, হাই গাইজ করে মোবাইল দেখায়। কিন্তু বিদেশেরা ওরা হাই গাইজ বলে না, ওরা যে কর্মটা করে, আমরা সেই সংস্কৃতি আমার সন্তানের মধ্যে দিচ্ছি না। ছোটবেলা থেকেই হাতের মধ্যে মোবাইল আমরা ঢুকিয়ে দিচ্ছি। ওটা কোথায় নিয়ে যাচ্ছি? ভালো করে ভেবো, খুব আমি যেগুলো বলে যাচ্ছি, গরু যেমন প্রথমে ঘাস চিবিয়ে খেয়ে নেয়, তারপর যখন বিশ্রামে যায় তখন পেট থেকে বার করে আবার চিবিয়ে চিবিয়ে খায়। এই আগামী প্রজন্মকে তৈরি করো, এমন শিক্ষা দিয়ে যাও যেন জন্ম জন্মান্তর পর্যন্ত তাদের তোমার নাম বলে যে এমন একটা ছেলে তৈরি করে দিয়ে গেছে, সত্যি একটা ছেলে তৈরি করে গেছে, এমন শিক্ষা দাও। তো কোমর দুলিয়ে মোবাইলে রিল বানিয়ে নোংরা অশ্লীল কন্টেন্ট বানিয়ে বিশাল কিছু হবে না। দুদিন মনে রাখবে, দুদিন মনে রাখবে, কিন্তু এমন কর্ম করো যেটা সারা জীবন তোমার। আজকে সুভাষচন্দ্রের নাম মনে রেখেছে সবাই, কিন্তু সুভাষচন্দ্রের জন্য সুভাষচন্দ্রের পিতারও নাম ইতিহাসে লেখা হয়, উনি তার ছেলে। তো এরকম ক্রেডিট তো পেতে গেলে সেরকম মা বাবা হতে হবে। তোরা সবাই উঠে চলে যাবে, ওরকম ইশারা করি তোমার খুব ডিস্টার্ব হয়, চুপচাপ বস, আর নাহলে উঠে চলে যাবে। তো ভগবানের কথা যখন শুনতে বসবে, মনটা কেন্দ্রীভূত না হলে পরে মন তোমার এই ক্রিয়া হবে না, কোনো কাজ নেই। অস্থির মন কখনোই ভগবত ভজন হয় না। ওই যতই অষ্টম প্রহরে গিয়ে কাঁদো আর কীর্তন করো, ভক্তি আসবে না। ভক্তি অত সহজদ্রব্য নয়, ভক্তি অত সহজদ্রব্য নয়। 2 দিন করলাম ভক্তি হয়ে গেল, ভক্তি ওইভাবে আসে না। দেখো গা, বৃন্দাবনে রাধাকুণ্ডের তটে
কত সাধুরা বছরের পর বছর তপস্যা করছে, বছরের পর বছর 84 কোষ পরিক্রমা দিয়ে দেখো গা, গিরিরাজ পরিক্রমায় দেখো গা, এক একটা মানুষ এইটুকু যেতে 100টা পাথর, 1000টা পাথর এইভাবে জয়েন করছে, তারপর গিরিরাজ পরিক্রমা দিচ্ছে। আর তুমি ভাবলে একটু এই লীলা কীর্তন শুনে তোমার মধ্যে ভক্তি ডগমগ করবে, ভগবান এসে তোমাকে কৃপা করে যাবে? অতই সহজ নয়। বলতে গেলে অনেক কথা বেরিয়ে যাবে, এগুলো একটাও ভক্তির লক্ষণ নয়। ভক্তির লক্ষণ শুনলে পরে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তো বলছেন এই কলিযুগের মহারাজ ভক্তি দেবী দেবশ্রীপাদ নারদকে বলছেন, এই যে কলিকে যদি প্রবেশ করতে না দিত, তাহলে তো কলি ওই 4 জায়গায় যে স্থান চেয়েছিল মহারাজ পরীক্ষিতকে, সোনার মধ্যে, অর্থের মধ্যে, জুয়ার মধ্যে আর পরস্ত্রী সঙ্গ, এই রকম কয়েক জায়গায় স্থান চেয়েছিল। আজকে কলি সমগ্র জগৎকে গ্রাস করে নিয়েছে, সব কিছুর মধ্যে কলি, সব কিছুর মধ্যে টাকা, তাতে কলি। বলে কখন এই কলির প্রভাব এর মধ্যে প্রবেশ করবে? বলে যদি তুমি সৎ উপায়ে রোজগার করো, তাহলে পরে তোমার মধ্যে কলি প্রবেশ করবে না। যেমন সোনাতে কলি প্রবেশ করে, কিন্তু সোনাতে তখন কলি ক্রিয়া হবে না যখন সেটা সৎ উপায়ে উপার্জিত হবে। কেন বেদশাস্ত্রে বলছেন ভগবান সোনার মধ্যে থাকে। কেন স্বর্ণের মধ্যে যদি ভগবানও থাকে, কলি থাকে, দুজন তো এক জায়গায় থাকতে পারে না। তখন বিচার হলো যে এক জায়গায় যদি সেই অর্থটা, সেই সোনাটা যদি অসৎ উপায়ে আসে, তাহলে পরে তার মধ্যে কলি প্রবেশ করবে। আর কলি প্রবেশ হওয়ার লক্ষণ কি? এটা খুব সুন্দর প্রসঙ্গ মনে পড়ে গেল। একদিন এক সাধু বলছে কলির প্রভাব দেখো। কলি বলেছিল না, মদ, অবৈধ নারী সঙ্গ, সোনা, জুয়া খেলা, এইগুলোর মধ্যে আমি থাকবো। তো এক রাজা, মানে ব্রিটিশ, ইংরেজরা, তখন ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে এসেছে, আমাদের ভারতীয় সংস্কৃতিকে কত রকমভাবে ধ্বংস করেছে। মুঘলরা তো করেইছে, ব্রিটিশরা কম কিছু খারাপ ভালো কিছু করেন নাই, পুরো ধ্বংস করে দিয়েছে। আমাদের ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করার ভয়ঙ্কর প্রচেষ্টা করে গেছে, এবং তার প্রকাশ। এটা কি পাগল নাকি? কানে শুনতে কি করে, পাঠ শুনছে কি করে? কানে শুনতে পারে না, মোবাইলে কথা বলবেন কি করে? হ্যাঁ, মাথায় তাল পড়ে গেছিল, দিয়ে কান খুলে গেছে না, ঠিক আছে। যাই হোক, যাইনি তাই। তো কলির অনেক দোষ। আমি এখানে ভেবেছিলাম খুব গভীর তত্ত্ব কিছু বলবো, কিন্তু আমাদের সৌরভবাবু বলছেন প্রভু এই খুব সাদামাটা জটিল বিষয় কিছু বলবেন না, হালকা সাদামাটা মতো। তো সাদামাটাই আলোচনা, একটু গল্প করছেন, হ্যাঁ, এটা আলোচনা, একটা হালকা আমরা একটা আলোচনা করছি। তো কলির ওই ব্রাহ্মণ, আমাদের যে বিদেশিরা কত রকমভাবে ক্ষতি করেছে তোমরা ধারণা করতে পারবে। আমরা যে রবিবার দিন ছুটি পাই, কেন ছুটি পাই না? রবিবার দিন এই বাবুরা চার্চে যেতেন, তাই তাদের চার্চের জন্য স্কুল কলেজ সব কিছু বন্ধ।
এখনো সেই সংস্কার আমরা চলছি। আচ্ছা, টি ব্রেক বলে না, চা খাই যে, এই চায়ের যে টি ব্রেক, এটা কোথা থেকে এলো? তারা এই আমাদের ভারতবর্ষে এসে চা উৎপাদন করেছে, এত এত চা উৎপাদন করেছে। এখন তারা বিদেশে রপ্তানি করার পরেও এত চা নষ্ট হতো, তখন বিদেশিরা ভাবলো এই ভারতীয়দের মধ্যে এই এত চা এদেরকে বিলাতে হবে, এদেরকে নেশায় ধরাতে হবে। কি করা হলো? খুব খুব পরিকল্পিতভাবে আমরা যে আজকে চা খাই, আমাদের ভারতীয় সংস্কৃতি কি হতো, মাঠা খেত, সকালবেলা লস্যি খেত, তারপর ছাতু খেত। তাই আমাদের ভারতীয়দের শক্তি প্রভাব অন্যরকম ছিল। এই চায়ের প্রভাবটা আমাদের মধ্যে প্রবেশ করালো বিদেশিরা। করলো কি, সব জায়গায় যেখানে যেখানে ব্রিটিশদের সমস্ত জায়গায় প্রভাব ছিল, তো সমস্ত জায়গায় কী করেছে, এই কাজ কর্মচারী যারা ছিল তাদেরকে মাঝে মাঝে চা, স্টেশনে স্টেশনে ফ্রিতে চা, চায়ের সঙ্গে দুধ, মানে একটা বিষ, আমরা বিষ খাই প্রতিদিন। চা শুধু লিটার খেলে পরে যতটা না ভালো, চায়ের সঙ্গে দুধ, এটা হচ্ছে বিষ। সেই বিষ আমরা দিনের পর দিন হজম করে যাচ্ছি। ওই অভ্যেসটা আমাদের মধ্যে প্রবেশ করে দিল কত সূক্ষ্মভাবে, ধীরে ধীরে ধীরে। প্রথমে ফ্রিতে সার্ভিস, আর আমরা বাঙালিরা ফ্রি জিনিস ছাড়তে পারি, ফ্রি পেলে বলে ছাড়তে পারি, ফ্রির লোভ আমাদের বেশি। এরকম এই ফ্রি খেতে 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 আমাদের আজকে চা, টি ব্রেক। তো যাই হোক, তো ওই বিদেশি করেছি কি, এক ব্রাহ্মণকে বলছে, শোনো, তোমাকে আমি গুলি করে মেরে দেবো যদি তুমি আমার কথা শোনো। বলে কি? বলে একটা অবৈধ রমণী তোমার কাছে দেয়া হলো, কিছু অসৎ টাকা দেয়া হলো, জুয়া দেয়া হলো, মদ দেয়া হলো, এর মধ্যে আর এবং মাংস দেয়া হলো। তো বলছে যে এর মধ্যে যে কোনো একটা তুমি গ্রহণ করো, যদি গ্রহণ না করো গুলি করে মেরো। ব্রাহ্মণ প্রথমে ভাবছে অসৎ উপায় টাকা, না না নেওয়া যাবে না। আচ্ছা, মাংস, ওরে বাবা খাওয়া যাবে না, খাওয়া যাবে না। আচ্ছা, তারপরে রয়েছে অবৈধ সঙ্গে, ওরে বাপরে, না না না, আমরা এক পত্নী বিষয়, আমরা একটা স্ত্রী থাকবে আমার, এটা ব্রহ্মচর্য। না না, বড় রমণী। তারপর ভাবছি আচ্ছা, সোনা, অসৎ উপায়, না না নেওয়া যাবে। মদটা গেছে, মনে মনে ভাবছে মদটা খাবো, তো মদ আর কি করবো, একটু জল মুখ দিয়ে খাবো, বেরিয়ে যাবে। ঠিক আছে খাই, শুদ্ধ করে নেবো, পরে গিয়ে মন্ত্র শুদ্ধ করে, গিয়ে শুদ্ধ করে নেবো, এসব শুদ্ধ করে নেবো। ব্রাহ্মণ বলছে এখন তো প্রাণে বাঁচি, ওইগুলোর থেকে তো এটা কম ক্ষতি করবে। ব্রাহ্মণ প্রথমে মদ দেনে ঘট 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 করে দিয়ে নেওয়ার পর এবার আস্তে আস্তে তার ক্রিয়া শুরু হয়েছে। মদ শুরু করলো। সবার আগে টাকার প্রতি লোক, ভগতের টাকাটা পড়েছে। তারপরে হচ্ছে একটু মদ খেয়েছে, দুধটা কেমন করছে, মাংস খাওয়ার পর তারপরে বলছে এবার ওই অবৈধ নারী তাকে পেয়েছে। তারপর কি হলো, তারা জুয়া খেলতে, জুয়াটাও। অর্থাৎ কি দাঁড়ালো, মদ খেলে মানে তোমাকে সব আস্তে আস্তে প্রবেশ করবে। এই কলিযুগের প্রধান হাতিয়ার হচ্ছে এই মদ। কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, কত মেয়েরা অসহায় জীবনটাকে ধ্বংস করে ফেলছে এই মদের জন্য। স্বামীদের অত্যাচারে ঘর ছেড়ে পালাতে হচ্ছে এই মদ, এই কলির একটা স্বরূপ। তো বলতেন কলির তো অনেক দোষ, কলের দোষ নিধে রাজন অস্তি এক মহান গুণ।
দেবশ্রীপাদ নারদ বলছেন, শোনো ভক্তি, কলির অনেক দোষ, কিন্তু কলির একটা বিশেষ গুণ আছে। কি সেই গুণ? কীর্তনাদ দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম শান্তি। শোনো, যদি কোনো ব্যক্তি অন্তর থেকে পবিত্র হৃদয়ে, মনটা যদি পবিত্র হয়, তাহলে পরে তার চিত্তের ওই আর্তনাদ কীর্তন রূপে যখন প্রকটিত হবে, বলছে তার মুক্তি হয়ে যাবে। এরকম ভাবে ডাকতে হবে। একটা বাচ্চা শিশু দুধ পানের জন্য যেমন মাকে ডাকে, লক্ষ্য করতে হবে কথাটার উদ্দেশ্য কি, আমি কেন এই কথাটা বলছি। একটা বাচ্চা শিশু দুগ্ধ পানের জন্য মাকে যেমন করে ডাকে, সেই রকম ভাবে যদি সে ভগবানকে ডাকে, তবে সে কৃপা পাবে। কোনো কপটতা নয়, কোনো লোভ নয়, কোনো কিছুকে আশ্রয় নয়। কেন বলো তো? ওই ডাকের মধ্যে মা তীব্র গতিতে ছুটে আসে। আমার সন্তানটা নিষ্পাপ, সরল, অসহায়, দুর্বল, এই এত কিছু মিশ্রিত হয়ে যখন মায়ের কানে ওই কান্নাটা যায়, ওই বাচ্চা শিশুর কান্নাটা যখন মায়ের কানে যায়, মা আর চুপচাপ ঘরে বসে থাকতে পারে না। যদি সত্যি তার মধ্যে মাতৃত্ব বোধ থেকে থাকে, যদি প্রকৃত সে মা হয়, সে বসে বসে মোবাইল দেখতে পারবে না ওই বাচ্চা শিশুর কান্না শুনে। এটা মাতৃত্ব বোধ জানায়। তেমনি আমরা যখন ভগবানকে এইরকম নিষ্পাপ হয়ে, নিষ্কপট হয়ে ভগবানকে ডাকব, ভগবান তখন আসতে বাধ্য। কিন্তু আমরা সেইভাবে কেউ ডাকি না। আমাদের কত রকম মিশ্রণ, ছল চাতুরি মিশ্রিত করে আমরা ভগবানকে ডাকি। ওই বাচ্চা শিশুটার মতন আর্তনাদ করে ডাকি না। সত্যি তার খিদে পেয়েছে, সত্যি সে মাকে ডাকছে, মা এসো, একবার আমাকে তোমার স্তনদুগ্ধ পান করিয়ে দাও। এই আকুতিটা, এটা আমাদের মধ্যে নাই। ডাকতে জানতে হয়। ডাকার মতন যদি ডাকো, সে বসে থাকতে পারে না। কিন্তু আমরা ডাকতেই জানি না, ডাকার অভিনয় করি, সুবিধাবাদী। একটা বাচ্চা শিশু হচ্ছে সম্পূর্ণ ধার্মিক। তুমি একজন প্রকৃত ধার্মিক খুঁজতে চাও, তুমি ধার্মিক খোঁজার জন্য বনে জঙ্গলে যেতে হবে না, তোমার ঘরের মধ্যেই রয়েছে প্রকৃত ধার্মিক। একদম 100%। কে বলো তো? তোমার ওই 5 বছরের থাকা শিশুটা। সদ্যজাত শিশু থেকে 5 বছর পর্যন্ত তার মধ্যে ধার্মিকতা থাকে। একদম প্রকৃত সাধু যদি খুঁজতে যাও, একদম পিওর, কোনো খাদ নেই, তার মধ্যে কোনো জটিলতা নেই, ওই শিশুটা ও হচ্ছে একদম 24 ক্যারেট সাধু। 24 ক্যারেট সাধু, ওর মধ্যে কোনো খাদ নেই। ওর চরণ মাথায় নিলে পরে অনেক উপকার হয়। বৃন্দাবনে অনেক সাধুরা দেখবে বাচ্চা বাচ্চা শিশুদের পাটা মাথায় নেয়। ব্রজবাসীদের চরণের ওই বাচ্চা বাচ্চা শিশুদের পা মাথায় নেয়। কেন নেয় না? ওরা হচ্ছে পরম সাধু। ওই অবস্থায় তার কোনো দোষ স্পর্শ করে না। যদি দোষ স্পর্শ করে, যদি ওই দোষটা কেউ ধরে, বলে সেও পর্যন্ত শাস্তি পায়। হ্যাঁ গো, প্রসঙ্গ এসে গেছে বলে বলছি। অনেকবার এই কথাটা বলা হয়ে গেছে আমার অনেক জায়গায়, তাও তোমরা শোনো। এক রাজার বাড়িতে চুরি হয়েছে,
চোর চুরি করে ওই চুরির বস্তুগুলো নিয়ে গিয়ে এক ঋষির বাড়িতে লুকিয়ে রেখেছে, আর তারা পালিয়ে গেছে ভয়ে। রাজার সৈন্যরা এসেছে, এসে ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে চোরেদের পেছন ধাওয়া করতে করতে দেখছে যে ওই ঋষির বাড়িতে ঢুকেছে দুটো চোর, দিয়ে আবার বেরিয়ে চলে গেল। সৈন্যরা মনে করলো এ নিশ্চয়ই ওই চোরেদের সর্দার হবে। এখন সাধুর বেশ ধরে ধ্যানমগ্ন অবস্থায় অভিনয় করছে। সাধুকে ওই চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে গেল রাজার সৈন্যরা। রাজা জিজ্ঞাসা করছে, এই তুমি চুরি করেছ? রাজা তখনও ধ্যানমগ্ন। এই সাধু তখনও তপস্যারত। রাজা বারবার যখন জিজ্ঞাসা করলো, যখন কিছু বলছে না, রাজা মনে মনে ভাবলো মৌনতা সম্মতির লক্ষণ। চুপ রয়েছে মানে ও নিজেকে নিজে স্বীকার করছে যে ও চুরি করেছে। রাজা মৌনতাটাকে সম্মতির লক্ষণ মনে করে তাকে শুলে চড়ানোর আদেশ করল। শুল মানে একটা বড় এরকম স্তম্ভ, উপরের দিকটা সরু, নিচের দিকটা মোটা, ছুঁচের মতন ডাওয়াটা হবে আর নিচের দিকটা মোটা। দুইজন উপরে নিয়ে গিয়ে ওই সাধুকে ফেলে দিল। সাধু তখন ওর মধ্যে বিঁধে গেল না। হিসাব মতো কি হয়, আমাদের মাধ্যাকর্ষণ শক্তি ভারী জিনিসকে নিচের দিকে ফেলে দেয়, কিন্তু ওই সাধু নিচের দিকে পতিত হলো না, ওই শুলের উপর ঝুলতে লাগলো, শূন্যের মধ্যে ভাসছে। রাজা তো ভয় পেয়ে গেল, এ নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নয়, কোনো মহৎ হবে না। সকলে চরণে প্রান্তে লুটিয়ে পড়েছেন, ওর সাধু ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। সাধু কিছুক্ষণ পর চোখ খুলেছে, চোখ খুলে দেখছেন তার এই অবস্থা। আর যখনই চোখ খুলেছে তখন রাজা সমেত সব সৈন্যরা কান্নাকাটি শুরু করেছে। আগেকার দিনে সাধুদের এমন ক্ষমতা ছিল, তাদের চোখ দিয়ে আগুন বেরোয়। আগেকার দিনে ব্রাহ্মণদের চোখ দিয়ে আগুন বেরোতো, এখন ধোঁয়া বেরোয়, সাদা ঘোলাটে ধোঁয়া বেরোয়, অন্ধকারে দেখা যায়। তো সাধু তখন যেই তাকিয়েছে, কি হয়েছে রাজা, তোমরা কাঁদছো কেন? তখন বলে, মহারাজ আমরা আপনাকে চোর মনে করে এই শুলে চড়িয়েছি। রাজা তখন, সাধু তখন বলে, ও আচ্ছা এই ব্যাপার। বলছে, আমাকে শাস্তি দেবেন না, আমাকে ক্ষমা করে দিন, আমরা ভুল করেছি। সাধু বলে, তোমাদেরকে শাস্তি দেব না, কিন্তু যে এই কাজটা করেছে তাকে আমি শাস্তি দেব। কে সে? সেই দেখো, দেখাচ্ছি তোমাদের। মন্ত্রপুত করে জলটা আকাশ মার্গে ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মারতে আকাশ থেকে সাক্ষাৎ যমরাজ উপস্থিত। যমরাজকে জিজ্ঞাসা করলো ঋষি, যমরাজ, আমার কি দোষ? আমি কি কৃতকর্ম করেছিলাম যে আমাকে তুমি এই শুলে চড়ালে? যমরাজ এসে প্রণাম করে বলছেন, সাধুবর, হে মান্ডব্য ঋষি। এই ঋষির নাম ছিল মান্ডব্য। হে ঋষিবর, আপনি যদি অভয় দেন আমি আপনাকে একটা কথা বলতে পারি। বলে, বলো, তোমাকে তো ওই জন্যই ডেকেছি। না, আপনি ছোটবেলায় ওই ছোট ছোট ফড়িংকে ধরে তার লেজটা কেটে তার মধ্যে ধানের শীষ গুঁজে দিত, আর এটাতে আপনি খুব মজা পেতেন। সেই দোষের কারণে আপনাকে এই সাজা দেয়া হয়েছে। মহারাজ বলছেন, সাধু বলছেন, তাহলে আমার তখন বয়স কত ছিল? বলে, হবে
5 বছরের কাছাকাছি। সাধু বলে, মূর্খ যমরাজ, তুমি মূর্খের মতন কাজ করেছো। বলে, কেন? না, শাস্ত্রে বলছেন জানো তো, 5 বছর পর্যন্ত শিশু সে ভগবানের, তার হৃদয়ে ভগবান বিরাজ করেন, তার কোনো দোষ লাগে না। 5 বছর শিশু কোনো দোষ লাগে না। সে নিষ্কপট, সে স্বচ্ছ, সে সরল, সে অন্যায় করতে জানে না, সে অন্যের খারাপ চিন্তা করতে পারে না। তার মুখের হাসিটা অনেক মানুষের মনে আনন্দ দান করে। তা তুমি সেই রকম একটা নিষ্পাপ শিশু। আমি তো তখন কিছুই বুঝতাম না, এটা যে পাপ, এটা যে ঠিক নয়, এটা ওই প্রাণীটার যে কষ্ট হতে পারে আমার তো বোধই নাই। অভিশাপ দিলেন, যাও তুমি পৃথিবীতে বিদুর হয়ে জন্মাও। এই সেই বিদুর হয়ে জন্মালো। মহাভারতে আমরা যাকে বিদুর নামে চিনি। জানো তো মহাভারত? শুনেছো তো? জানো মহাভারত কি? আরে বলবে তো? হ্যাঁ বলে দেখি, কয়জন দেখেছো? কয়জন জানো মহাভারত? নাম শুনেছো কয়জন? এই কটা লোক মহাভারতের নাম জানে। কি সৌভাগ্য আমাদের। কি সৌভাগ্য। আচ্ছা, ওই যে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, ওই বইটার নামটা কি? একটা গান আছে না? কে বলতে পারবে? একটা রসগোল্লা দেবো, যে বলতে পারবে। ওই যে কৃষ্ণ করলে বিল্লা, আমরা করলে লীলা, ওটা কে বলতে পারবে? এখন বলতে পারবে না। সবাই জানে, সবাই জানে। তোমাদের মেদিনীপুরের ছেলে জানবে না? এখন যদি কুইজ কন্টেস্ট করা হয় না, চ্যালেঞ্জ নিবি না শালা বললে পরে, এই বইয়ের নায়ককে বললে পরে, এখন দেখো কে রে নায়কটা? এই যে বলছে না, চ্যালেঞ্জ নিবি না শালা, ওই বইয়ের নায়কটা কে রে জানো না? দেখ, 50 টাকা দেবো, 50টা টাকা দেবো যদি বলতে পারি ওই বইয়ের নায়কটাকে। লোক নেই লোক। আমাদের কত সৌভাগ্য বলো তো, আমরা এগুলো জানি কিন্তু মহাভারতের চরিত্র জানি না, গীতার শ্লোক বলতে পারবো না। আমাদের সৌভাগ্য। তো 5 বছর পর্যন্ত শিশুদের দোষ লাগে না, নিষ্পাপ, নিষ্কপট, একজন পিওর ধার্মিক। তার চরণ যদি তুমি মাথায় ঠেকাও, তোমার উপকারী হবে, অপকার হবে না। যদিও কোনো মা দিতে চাইবেন না, কেন এতে কি হয়, ওই বাচ্চার অমঙ্গল হতে পারে। আমার প্রণাম নেওয়া মানে তার শক্তি ক্ষয় হওয়া। প্রণাম কেন করি? প্রণাম করলে কি হয়? অভিবাদনশীলস্য নিত্যম বৃদ্ধপি সেবিনা চত্বারি তস্ব বর্ধতি আয়ুর্বিদ্যা যশবলম। আমাদের ভারতীয় সংস্কৃতিতে প্রণাম করানো শেখানো হয়। সকালবেলা উঠে বাবা মাকে প্রণাম করা উচিত। এই শিক্ষায় আমরা শিক্ষিত করি না। প্রণাম করলে কি হয়? আজকে যে মাথা নিচু করতে পারে, ভবিষ্যতে তার মাথায় উঁচু হয়। হ্যাঁ, যে আজকে মাথা নিচু করতে শিখেছে, সেই একদিন মাথা উঁচু করে পৃথিবীর সর্বসেরা হয়। কেন? মাথা, ওই মাথা, যে মাথা একবার নিচু হয়ে ওঠে, দেখবে প্রথমে জলে ডুব দিতে হয়, তারপরে উঠতে হয়, তার মাথাটা ভেজে। তেমনি এই জগৎ সংসারে এসেছো, মাথা নোয়ানো শিখতে হয়। মাথা নোয়ানো মানে কিছু প্রাপ্তির জন্য, কিছু পাওয়ার জন্য নত হওয়া। কেন? নিচু না হলে পরে উপরে ওঠা যায় না। এটা দৈন্যতার প্রকাশ করে। তুমি যে শিক্ষায় শিখছো, সেই শিক্ষাটা তোমাকে অহংকার নয়, তোমাকে প্রতিভা দেবে। এই জন্য
মাথা নিচু করা শিখতে হয়, প্রণাম। যে মাথা কখনো মাথা নিচু করে নাই, সেই মাথা বেশি দিন স্থায়িত্ব থাকে না, ঝরে যায়। বিশাল শিক্ষিত, কিন্তু মর্যাদা দিতে জানে না, এমন মানুষকে তোমরা মনে রাখবে? মনে রাখবে। বিশাল শিক্ষিত কিন্তু অহংকার, খুব অহংকারী, মাটিতে পা পড়ে না। তুমি সেই মানুষটাকে মনে রাখবে? মনে রাখবে না। কিন্তু মনে থাকবে কাকে? তার বেশি বিদ্যা নাই, কিন্তু মানুষকে মর্যাদা দিতে জানে, সেই মানুষটাকে মনে রাখতে হবে। তো ওই 5 বছরের শিশুটা, আমরা তাকে প্রণাম করা শেখাই না। প্রণাম করলে কি হয় না, প্রণাম যাকে তুমি করছো তার মধ্যে থাকা যে পজিটিভ গুণগুলো, মানে ভালো, তোমার অজান্তে তার শরীরে প্রবেশ করে যায়। ওই বাচ্চা শিশুটা ছোটবেলায় যাকে প্রণাম করবে বলে, সে যদি শত্রু হয়, তার মনের মধ্যে যদি তোমার ছেলেকে বলে, যা ওই শত্রুর বাড়ি থেকে প্রণাম করে আয়, ওই প্রণাম করার সঙ্গে সঙ্গে ওই শত্রুও তার খারাপ করতে পারবে না। কেন করতে পারবে না? তার ভেতরের যতই কুপ্রবৃত্তি থাক, তার মধ্যে ভালো প্রবৃত্তিতে তার শরীরের মধ্যে প্রবেশ করবে। এটা আমি বলছি না, সায়েন্সও বলছে। পজিটিভ এনার্জি এই চরণের মধ্যে গিয়ে স্থাপিত হয়। তাই আমরা চরণে হাত দিয়ে স্পর্শ করি বা কপাল ঠেকাই। কপাল হচ্ছে ভাগ্যের। আমার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে এই চরণে প্রণাম করা। আমরা প্রণামকে একটা আনকালচার, প্রিমিটিভ মনে করি। প্রণাম করতে, আনকালচার। আনকালচার নয়, এটা আমাদের প্রাচীন শিক্ষা। অভিবাদনশীলস্য নিত্যম বৃদ্ধপিষেবিনা চত্বারি তস্য বর্ধতি আয়ুর্বিদ্যা যশব। তোমার 4টে জিনিস বর্ধিত হয়। কি কি? অভিবাদনশীলস্য নিত্যম বৃদ্ধপিষেবিনা, আয়ু, বিদ্যা, যশ এবং বল। এই 4টে জিনিস বৃদ্ধি হয়। কোন আয়ু? তুমি যাকে প্রণাম করলে তার থেকে তার অংশ তোমার মধ্যে চলে আসবে। আয়ু মানে এখানে বয়স বেড়ে যাওয়া নয়, তার অভিজ্ঞতা। যে এতদিন যে প্রণাম, এতদিন ধরে যা তার বয়স, সেই বয়সে যে যে অভিজ্ঞতা অর্জন করেছে, তো তোমার শরীরে সেটা প্রবেশ করবে। বিদ্যা মানে জ্ঞান। যশ, যশ মানে কি? কে বলতে পারবে? কে বলতে পারবে না? হ্যাঁ বলবো, ভুল হোক না, ঠাকুরের নাম। দেখো, একটা বুড়ি মানুষ, বৃদ্ধা মানুষ, সে চেষ্টা করলো, তোমার ইয়াংরা কেউ চেষ্টা করছো না। এই যে মহারানী, বলেন তো যশ মানে কি? হ্যাঁ, নাম বা খ্যাতি। যশ হলো কি? আমি বিশ্লেষণ করে বলতে পারছি যশ মানে কি। শোন, তাহলে শুনে রাখ, নতুন জিনিস। যদি না জেনে থাকিস তাহলে নতুন জিনিস। যশ মানে নিজের ক্ষমতার অতিরিক্ত কিছু করাকে যশ বলে। আমার সামর্থ্যের বাইরে গিয়ে যদি কিছু করা, যেমন ধরো কোনো একটা ব্যক্তি, তার মাসিক আয় 10,000 টাকা, সে করলো কি একটা দুর্গা পুজো করছে। এখন দুর্গা পুজো জানো কত লক্ষ লক্ষ টাকা খরচা হয়, 5 দিন ধরে অনুষ্ঠান চলে, কিন্তু সেই লোকটা জাঁকজমকভাবে দুর্গা পুজো করছে। সাধারণ একটা মানুষের পক্ষে সম্ভব নয়। কত লক্ষ লক্ষ কোটি টাকার মালিক করতে পারে না। কেন? দুর্গা পুজো শুধু টাকা খরচা নয়, লোক লাগে, পরিশ্রম লাগে, কত লোক আসবে, তাদের দেখাশোনা। তো ওই লোকটা যখন করে দেখায়,
বলে দেখো অল্প সাধ্য, বেশি কিছু টাকা নেই, গরিব মানুষ, একা শুধু স্বামী স্ত্রী, কিন্তু দেখো এত বড় দুর্গা পুজো করে দিল। এই ক্ষমতার বাইরে গিয়ে যে কর্মটা করা হয় তার নাম যশ। এই যশটা প্রকটিত হয়। আমার সামর্থ্য নাই, এই সামর্থ্যের বাইরে গিয়ে যে কর্মটা আমি করবো সেটা যশ। আর বল, বল মানে দৈহিক শক্তির থেকে মানসিক শক্তি বেশি ক্ষমতাশালী। শরীরে ক্ষমতা থাকলেই যে সে বিশাল বলবান, এটা ধারণা নয়। পৃথিবীতে যারা রাজ্য শাসন করেছে সব রোগা রোগা ল্যাকল্যাকে লোক, সব রোগা পেটকে যারা, তারা যে পৃথিবী শাসন করেছে, বিশাল বডি বিল্ডার, এরকম লোক দেশ শাসন করে নাই। হিটলারের শরীর বেশি হাইট নয়, নেপোলিয়ান 3 ফুট হাইট, কিন্তু সমস্ত পৃথিবীকে জয় করেছে। কেন? তার মনের আত্মবিশ্বাস, আমি পারবো। এটা হচ্ছে ক্ষমতা, এটা হচ্ছে বল। মাইকেল ফেলপস নাম শুনেছ? জানো? তোমার কাছে এত, তোমরা কি অলিম্পিক দেখো না? অলিম্পিকে প্রায় 23 বার গোল্ড মেডেল পেয়েছে একটা ছেলে সাঁতারে। ও মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিল, আমি তোমাকে গোল্ড মেডেলে ভরিয়ে দেব। সে প্রতিজ্ঞা রেখেছে, এমন কঠোর পরিশ্রম করেছে। মানসিক বল, এই মানসিক বলটাই হচ্ছে সব থেকে, শরীরের বলের থেকে বেশি প্রভাবশালী। হেরে যাওয়া মানুষকে যে জিতাতে সাহায্য করে। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে, সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কৌরবদের সামনে দাঁড়িয়ে বলছেন, আমি যুদ্ধ করতে পারবো না হে মাধব, আমার হাত থেকে অস্ত্র পড়ে যাচ্ছে। দুর্বল হয়ে গেছে শরীর, কাদের মারবো, আমার আত্মীয় পরিজন, এদের সঙ্গে আমি যুদ্ধ করব, আমি পারবো না, আমি দুর্বল, আমার হাত থেকে অস্ত্র পড়ে যাচ্ছে। এমন অবস্থা। কৃষ্ণ বললেন, তুমি কাপুরুষের মতন কাজ করছো। এমন হুঙ্কার দিলেন, ক্লৈব মাস গমা পার্থ নৈতা চোপদ্যাতে শৌদ্রম হৃদয়ম দৌর্বল্যম ত্যক্ত তিষ্ঠপরম। এই মুহূর্তে তোমার মনের মধ্যে যে ইচ্ছা শক্তি এসেছে, সেটা মুহূর্তের মধ্যে তুমি ত্যাগ করো। এই একটা কথা অর্জুনকে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করিয়েছে এবং যুদ্ধে জয়ী করিয়েছে। অনেকগুলো কথা বলেছেন, কিন্তু এই প্রথম উক্তি কৃষ্ণ প্রথম বললেন, ওঠো, জাগো। কাকে জাগাচ্ছেন? শরীরকে না, মনকে জাগাচ্ছে। মনকে জাগ্রত করা হচ্ছে। যেদিন মন, চিত্ত, হৃদয় এরা জাগ্রত হয়ে যাবে, তখন কোনো কাজই তার কাছে কঠিন বলে মনে হবে। শূদ্রম হৃদয়ম দৌর্বল্যম। এই যে তোমার ছোট্ট হৃদয়, মানসিকতা, এটা দুর্বলতার প্রকাশ। আর দুর্বলতাকে বেশিক্ষণ রেখে জিগিয়ে রাখতে না, একে ছেড়ে ফেলো। গায়ে যেমন ধুলো পড়লে পরে জামাটা ঝাড়া দিই, বলছেন এই যে কাপুরুষতা, এই কাপুরুষতাটাকে মুহূর্তের মধ্যে ত্যাগ করো। এই সাহস, এটা বল। এই বল দান করো। কোথা থেকে আসবে? আয়ু বিদ্যা যশ বলম। যখন তুমি তোমার বৃদ্ধ পিতামাতা গুরুজনদের প্রণাম করবে, তোমার মধ্যে এই গুণগুলো আস্তে আস্তে প্রবেশ করবে। আমার যে অর্জিত সম্পত্তি, আমার শরীরের যে অর্জিত, আমার অভিজ্ঞতা, কি করে তুমি পাবে? প্রণামের মাধ্যমে। গুরুজনদের প্রণাম করলে পরে এই অভিজ্ঞতাগুলো আসে, এই গুণ, এই প্রবৃত্তিগুলো তার শরীরের মধ্যে বিচরণ করে, সবসময় এক তরঙ্গবাহী প্রবাহিত হয়।
যখন আমি তার চরণকে স্পর্শ করছি তখন সেই প্রভাব আমার মধ্যে চলে আসে, পজিটিভ এনার্জি। তাই আমরা এই প্রণাম পদ্ধতিকে অবহেলা করে চলি। প্রণামের বহু গুণ আছে। আমাদের বৈষ্ণবীয় ধারায়, গৌড়ীয় বৈষ্ণবীয় ধারায় প্রণামকে খুব মাহাত্ম্য দেওয়া হয়। তোমরা হয়তো জানো না প্রণামে কত গুণাবলী আছে। আসরিক প্রবৃত্তিকে ধ্বংস করার ক্ষমতা রাখে প্রণাম। আমরা যে বিদ্যা অধ্যয়ন করি, হ্যাঁ, বিদ্যা অধ্যয়ন করতে গেলে প্রণাম করতে হয়। দেবতাকে প্রণাম করি, আবার মাস্টার মশাইকে প্রণাম করি। এখন তো এইসবে চলে উঠে গেছে, প্রণাম করার চলে উঠে গেছে, হ্যান্ডশেক হচ্ছে। বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াৎ তত্র পত্রতম। শাস্ত্র বলছেন বিদ্যা তোমাকে বিনয় দান করবে। বিনয়াৎ তত্র পত্রতম, তবে তুমি পাত্র তৈরি হয়ে। তত্র ধন অপ্নতি, তারপর তুমি অর্থ রোজগার করতে পারবে। অত সহজ না। এর ব্যাখ্যা কি? বিদ্যা দদাতি বিনয়ম। বিদ্যা যদি তোমাকে বিনয় না দান করে অহংকার দান করে, তাহলে পরে সেই বিদ্যা বিদ্যা নয়, সেই বিদ্যা ত্যায্য। সেই বিদ্যা ত্যায্য। বলে একটা ছেলে বড় অফিসার হয়েছে, দুই বন্ধু বড় অফিসার হয়েছে। একজন আস্তে 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 তো রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 তার পুরনো একজন শিক্ষককে দেখেছে। সে বিদেশে থাকে, বিদেশে বড় অফিসার। তো প্রাইমারি স্কুলে সেই মাস্টারটাকে দেখে ছুটতে গিয়ে মাস্টারমশাইয়ের পায়ের কাছে প্রণাম করেছে। প্রণাম করতেই মাস্টারমশাই বলছে, বাবা তুমি কে? তখন ওই ছেলেটা বলে, মাস্টারমশাই আপনি চিনতে পারছেন না? বলছে, না বাবা আমি চিনতে পারছি না। বলছে, ওই অমুক সালে আমি আপনার স্কুলে পড়তাম। মাস্টারমশাই তাকে মাথায় আশীর্বাদ করে বলল, তুমি যোগ্য। কি করছো বাবা এখন? বলছে, আমি বিদেশে এক সফটওয়্যার কোম্পানিতে কাজ করছি। বলছে, তুমি আগেও যেমন ছিলে এখনো তেমন আছো। সত্যি তোমার অধ্যয়নটা সার্থক। আর এখনকার যে ছাত্ররা বড় হচ্ছে, মাস্টারমশাইকে দেখলে পরে আরো জোরে জোরে সিগারেট টানতে টানতে যায়। হ্যাঁ, সে যেন দম কি দিচ্ছে, টেনেই যাচ্ছে সিগারেট। হাসি পাচ্ছে, তোর খাস নাকি স্যারকে দেখে? একটা মানুষ যাচ্ছে, বৃদ্ধ বয়স্ক লোক, কোনো সম্মান নাই, এমন ভাবে অশ্লীল ভাবে, মানে মর্যাদাটুকু হারিয়ে ফেলেছে এগুলো। এই হচ্ছে কালচার, আধুনিক কালচার। আমরা আধুনিক হচ্ছি না, আমরা তলানিতে প্রবেশ করছি। তো সেই বিদ্যা বিদ্যা নয় যে বিদ্যা তোমাকে মানুষকে ছোট করতে শেখায়। সেই বিদ্যা বিদ্যা নয় যদি তোমাকে অহংকারী করে দেয়। সেই বিদ্যা বিদ্যা যে বিদ্যা মানুষকে মর্যাদা দিতে শেখায়, মানুষকে সম্মান দিতে শেখায়। এটা খুব সুন্দর গল্প মনে পড়ে গেল। আজ তোমাদের সঙ্গে গল্পই করো, পাঠটাতে কিছু যেতে হবে না, গল্পই করো। একটা ঘরে, গ্রামের বাড়িতে এক বৃদ্ধ আর তার স্ত্রী ঘরে বসে আছে।
হাতে চায়ের কাপটা নিয়ে এক কাপ চুমুক দিয়ে খায়, আর স্ত্রীর সঙ্গে, বড় অফিসার। স্ত্রীকে বলছে, দেখেছো আমার ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, গ্রামের মধ্যে ফার্স্ট হয়েছে। আর ওই মদনের ছেলেটা কিছুই হতে পারেনি। স্ত্রী বলছে, ঠিক বলেছে। আবার এক চুমুক চা খেয়েছে, কাপটা রেখেছে। আমার ছেলে উচ্চ মাধ্যমিকে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেকেন্ড র্যাঙ্ক, ফার্স্ট র্যাঙ্ক হয়েছে। ওই মদনের ছেলেটা কোনো মতে পাস করে থার্ড ডিভিশনে পাস করেছে। বউ বলছে, ঠিক বলেছে। এবার আবার এক চুমুক চা দিয়ে বলছে, আমার ছেলে আজকে দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বড় অফিসার হয়ে বিদেশে গিয়ে চাকরি করছে। মদনের ছেলেটা এখন ওই সাইকেলের দোকানে কাজ করে, আর মাঝে সাথে চাষবাসে কাজে নেই। স্ত্রী বলছে, দেখো কত সুন্দর বউ পেয়েছে, বিদেশে গিয়ে রয়েছে। হঠাৎ করে দরজায় ঠকঠক আওয়াজ। বৃদ্ধ গিয়ে দরজাটা খুলেছে, দেখছে ওই মদনের ছেলে রামু এসে প্রণাম করেছে। কাকু কাকু, এই নিন মিষ্টির হাঁড়িটা। কেন বাবা, কি হয়েছে? না, আজকে আপনাদের বিবাহ বার্ষিকী। তোমাকে কে বলল? না, আমার বাবার, আমি রোজ রাত্রে বাবার পা মালিশ করে দিতাম, তো পা মালিশ করতে করতে বাবা আমাকে বলল, যা তো ওই একটু মিষ্টি নিয়ে আয় তো এক হাঁড়ি। তো আমি মিষ্টি নিয়ে এসেছি। নিয়ে এসে বাবা বললো, যা তোর কাকুকে বল যে আমি পাঠিয়েছি, আজকে তাদের বিবাহ বার্ষিকী, যা দিয়া। বৃদ্ধ ওই মিষ্টির হাঁড়িটা নিয়ে কাঁপতে 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 ঘরে এসেছে। ঘরের ভিতরে এসে টেবিলে রেখেছে, রেখে বলছে, জানো গিন্নি কে এসেছিল? যে কে? বলছে, ওই মদনের ছেলেটা। জানো গিন্নি, আমার ছেলে বিদেশে রয়েছে, সে জানেই না তার বাবার জন্মদিন কবে, বাবার বিবাহ, আমাদের দুজনের বিবাহ বার্ষিকী কবে, জানে না। কিন্তু জানো, ওই মদনের ছেলেটা আমাদের বিবাহ বার্ষিকী মনে রেখেছে। এ দেখো মিষ্টির হাঁড়ি নিয়ে এসছে আমাদের জন্য। আমার ছেলে তো ফোন করে খবরও নেয় না, খবর নেয় না। জানো গিন্নি, ছেলেটাকে টাকা রোজগারের মেশিন তৈরি করেছি, কিন্তু সংস্কার দিতে পারি নাই, সংস্কার দিতে পারি নাই। তাই আজকে আমরা একাকী দুজনেই বড় বাড়িতে দুজনা রয়েছি, আর মদন দেখো তার ছেলে বৌমার সেবা নিচ্ছে। এখনো রাত 10টা বাজে, ছেলে পায়ে তেল মালিশ করে দিচ্ছে। এমন সৌভাগ্য তো আমাদের হয়নি। আচ্ছা বলো তো গিন্নি, এই জীবন যুদ্ধে কে জয়ী হলাম, আমি না মদন? কে জয়ী হল? অত শিক্ষিত করলো, কিন্তু বুড়ো বয়সে বাবাকে মাকে এক গ্লাস জল দেবার মতন লোক নাই। এই তো আমাদের জগতের পরিস্থিতি। কোন চাষির বাড়ির ছেলে
চাষির বাড়ির ব্যক্তি কখনো বৃদ্ধাশ্রমে যায় না। বৃদ্ধাশ্রমে কারা যায় জানো তো? সেই বড় বড় বিল্ডিংয়ে থাকা লোকগুলোর বাবা মা। ওই বড় বড় বিল্ডিংয়ে থাকা যে বাবা মা তারা বৃদ্ধাশ্রমে যায়। ওই খেটে খাওয়া মানুষগুলোর ছেলে মেয়েরা কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় না, খুব কম রেহাই। কেন? তারা পরিশ্রম করা মানুষ তো, এই ন্যূনতম গেঁয়ো হতে পারে, গাঁওয়া ভূত হতে পারে, কিন্তু সংস্কারগুলো দেয় ছোটবেলা থেকে। প্রণাম করা শেখায়। এই গ্রাম্য পরিবেশে এখনো প্রণামের প্রচলন আছে, শহরে তো সেটাও হারিয়ে গেছে। তাই তারা আজ ওই কোনো একটা বিকাল হলে পার্কে গিয়ে একে অপরের সঙ্গে গল্প করে সময় কাটায়। এই তো যুগের পরিস্থিতি, এটা কলির প্রকাশ। কলিযুগে এই রকম প্রকাশ চলছে। মিলোৎসপনা ভরে গেছে চারিদিকে। তো বলছেন কালের দোষ নিধে রাজন এক মহান গুণ, একটা ভালো গুণ আছে। কি সেই গুণ? কীর্তনাদেব কৃষ্ণস্য। যখন তুমি প্রাণ ভরে কৃষ্ণের নাম উচ্চারণ করবে, কৃষ্ণ কীর্তন করবে, ওই বাচ্চা শিশুর মতন ক্রন্দন করে যেমন মাকে ডাকে, তেমন করে হাউ হাউ কীর্তন করে ভগবানকে যখন আহ্বান করে বলবে প্রভু এসো কৃপা করো, তখন তোমার ওই পাপ স্খলিত করে, পাপ মুক্ত করে ভগবান তোমাকে কৃপা করবে। এখন তোমাদের একটু সংক্ষিপ্তভাবে বলি। পাপ অনেক রকম। পাপ, অতি পাপ, মহাপাপ, গুরু পাপ। কিছু কিছু পাপের কোনো ক্ষমা নেই, কোনো রকম ক্ষমা নেই। কিছু পাপ আছে যেই পাপ তুমি গঙ্গা স্নান করো, কুম্ভ স্নান করো, বা তুমি যেই আসুক, সেই পাপের কোনো ক্ষমা হবে না, শাস্তি ভোগ করতেই হয়। পাপ, সূক্ষ্ম পাপ আছে যেগুলো তোমার অজান্তে হয়েছে, তুমি ইচ্ছাকৃতভাবে করনি। তুমি ইচ্ছাকৃতভাবে করনি। এই রকম পাপ থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে নাম সেই কৃপা মুক্তি করতে পারে। কিন্তু জেনে শুনে তুমি কাউকে কষ্ট দিচ্ছ, ক্ষতি করছো, আর মনে করছো প্রাণ ভরে কীর্তন করছো, হরি অষ্টম প্রহর দিলে তোমার মুক্তি হয়ে যাবে, ওই আশাতে হবে না। অন্তত আমার জানা শাস্ত্র নিয়মে এটা হয় না। তুমি যত বড় বড়ই কীর্তনিয়া নিয়ে আসো, যত বড় বড়ই যজ্ঞ করো না কেন, সেই পাপের ক্ষয় হবে না। কোন পাপগুলোর ক্ষয় হবে? যেগুলো তোমার অনিচ্ছাকৃতভাবে হয়েছে, তুমি করতে চাওনি, এমন যে পাপগুলো আছে, সেই পাপগুলো স্খলিত হবে। কিন্তু স্বেচ্ছায় তুমি জেনে শুনে যদি কোনো ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর পাপ, ভয়ঙ্কর মহাপাপ বা অতি পাপ যে কোনগুলো, ভ্রূণ হত্যা তার মধ্যে একটা। যদি কেউ ভ্রূণ হত্যা করে, জেনে শুনে যদি ভ্রূণ হত্যা করে, সেটা অতি পাপের মধ্যে পড়ে। অন্যায়ভাবে ঠকিয়ে অন্যের অর্থ নিজের করে নেওয়া, এগুলো অতি পাপ। তুমি যতই লক্ষ লক্ষ নাম দাও না কেন, তোমার পাপ থেকে স্খলিত হবে না। ভাগবত ভালো ভালো পণ্ডিতদের জিজ্ঞাসা করে দেখো, আমার কথাটা মিলিয়ে। অতি পাপ, মহাপাপ আছে, সেইগুলো বাদ দিয়ে যে ধরনের পাপ হয় সেগুলো ক্ষমা হয়। তো কীর্তনাদেব কৃষ্ণস্য, যখন তুমি কৃষ্ণ নামকে আশ্রয় করবে, তখন তোমার মধ্যে এই দোষগুলো মানে মুক্তি পেয়ে।
রাত তো অনেক হয়ে গেল, কটা বাজে? হ্যাঁ, 9টা 8টা বাজে। একটু গান করবো না? তুমি চলে গেলে আর কি করে হবে? থাক, বাদ দে, সাথে থাক। কয়েকটা গান করার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমাদের মহারাজ যদি না আসেন হবে না। হ্যাঁ, বুঝতে পারছি তোর বাড়ির অনুষ্ঠান। जिस देश में जिस भेष में परिवेश में रहो, जिस देश जिस देश में जिस भेष में परिवेश में रहो, श्री राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस देश में जिस गाँव में जिस देश में रहो, श्री राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस देश में जिस भेष में परिवेश में रहो, श्री राधा रमन राधा रमन राधा रमन कहो। আরে বলছে তুমি যে দেশেই থাকো, যে পরিবেশে দাও, যে পরিবেশেই থাকো, কিন্তু তোমার মুখ দিয়ে যেন ভগবানের নাম উচ্চারিত হয়। তুমি যেই পরিবেশেই থাকো, হে ভগবান, আমি যেন তোমার নাম উচ্চারণ করতে পারি। जिस गाँव में जिस पल में जिस राह में रहो, जिस गाँव में जिस राह में जिस रास्ते पे रहो, श्री राधा रमन राधा रमन राधा रमन कहो। श्री राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस देश में जिस भेष में परिवेश में रहो, जिस देश में जिस ताड़ाताड़ी बाजाए तो परिवेश में रहो। जय जय श्री राधे श्याम, जय राधा रमन लाल की। जिस हाल में जिस चाल में जिस काल में रहो, जिस हाल में जिस चाल में जिस काल में रहो, जिस हाल में जिस चाल में जिस काल में रहो, जिस हाल में जिस साल में जिस काल में रहो, श्री राधा रमन राधा रमन राधा रमन
कहो जिस हाल में जिस काल में जिस काल में रहो श्री राधा रमन श्री राधा रमन कहो श्री राधा रमन राधा रमन राधा रमन कहो श्री राधा रमन श्री राधा रमन श्री राधा रमन कहो श्री राधा रमन श्री राधा रमन श्री राधा रमन कहो। बोलिए भगवत महापुराणी की। এই গানটার অর্থ হচ্ছে, অনেকে বলে না যে সময় পাই না, সময় হয়ে ওঠে না, তাদের জন্য এই চিন্তনটা বলছে তোমার যেরকমই পরিস্থিতি হোক, যেরকম জায়গায় থাকো, তুমি নাম করো, এই নামই তোমাকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। তুমি সময় কোনোদিনই পাবে না, সময় করে নিতে হবে। একটা গল্প মনে পড়ে গেল, এটা খুব সুন্দর প্রশ্ন। সমাজবাড়ির একজন মহাজন ছিলেন রামদাস বাবাজি মহারাজ। তো বাবাজি মহারাজ একদিন শিষ্যবাড়ি গেছে, শিষ্যবাড়ি গিয়ে ভক্ত বাড়ি, ভক্তকে বলছে বাবার নাম কেমন চলছে? বাবা একদম নাম করার সময় পাই না, বাবা একদম ভজন হচ্ছে না, জপ হচ্ছে না, সময় হচ্ছে না। না বাবা একদম সময় হচ্ছে না, সময় পাই না, বিজনেস ব্যবসা কাজ। বাবা আপনি কৃপা করুন যেন আমি জব করতে পারি, একদম ভজন হচ্ছে। আর ভগবানের কাছে, গুরুদেবের কাছে চাইলে পরে জিনিসটা কিরকম হয় যায়, চাওয়াই ভুলে যাবে। গুরুদেবের কাছে বলছে গুরুদেব আপনি কৃপা করুন যেন জব করতে পারি। তুই তো ব্যবসা করছিস, বলে ওইটাই তো, এত ব্যবসার চাপ, এত টাকা পয়সার চাপ, মাথায় কাজ করতে পারছি না, মানে জবের সময় পাচ্ছি না। হঠাৎ করে কি হয়েছে, ওই ব্যক্তি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এমন পাটা ভেঙে গেছে, 7 দিন 8 দিন একদম বিছানায়। গুরুদেব এসছে, কি বাবা কি হয়েছে? আর বাবা বলেন না, এই হাত এই পা ভেঙে একবারে বিছানায় পড়ে রয়েছে। বাবা কি হলো? বলে ভালোই তো হলো। বলে কেন? না তুই যে বলছিলি জব করার সময় হচ্ছে না, জব করার সময় পাচ্ছিস না, ব্যবসার এত চাপ, এখন ব্যবসা থেকেও চাপ থেকে মুক্ত, কেন তুই ব্যবসা করতে যেতে পারবি না। আর নাম এখন প্রাণ ভরে নাম কর, এখন তো 2টো পা 2টো হাত ভাঙা, এখন তো আর তুই বাইরে কোথাও যেতেও পারবি না, তাহলে নামকেই একমাত্র আশ্রয় কর। তোর নাম করার সুযোগ খুঁজছিলি, এনে প্রাণ ভরে সুযোগ কর। কেন তোর যদি শরীর সুস্থ থাকে তুই কাজের দিকে, অর্থ রোজগারের দিকেই যাবি। এখন ভগবান ইচ্ছা করে কৃপা করেছেন কয়দিন নাম করে। তো এটা সাধারণ মানুষের পক্ষে এগুলো বোধগম্য নয়, এগুলো সাধনার দৃষ্টি দিয়ে দেখলে পরে এর উত্তর পাওয়া যায়। তো কলিযুগের অনেক দোষ, কিন্তু কলির একটা বিশেষ গুণ কি না, কীর্তনা দেব কৃষ্ণস্য। যদি কেউ একবার কৃষ্ণ নামকে আশ্রয় করে, ঠিক আছে। তো কলিযুগের অনেক দোষ, কিন্তু একটা গুণ অন্যান্য দাদারা সহ্য করতে পারছে। কারা? সত্য ত্রেতা দাপর কলি। সত্য ত্রেতা দাপর বলছেন, সত্য ত্রেতা দাপর বলছেন এ কখনো সম্ভব? শুধু হরিনাম সংকীর্তন করলে পরে কি ভগবত প্রাপ্তি এসে যাবে? সত্য যুগের মানুষ 1000 বছর তপস্যা করত,
ত্রেতা যুগে যজ্ঞ কর্ম। তোমাদের চঞ্চলতা আমার পাঠ বন্ধ করিয়ে দেবে। এই যে আলাগে ফান্ডা, আমি কিন্তু অদ্ভুত পাঠক। এরকম এরকম পাঠক তুমি সচরাচর দেখতে পাবে। অদ্ভুত পাঠক। আমার পা ঠক ঠক করে সবসময়, তাই পা ঠক। তো ভগবানের এই যে অপূর্ব লীলা, সত্যযুগে মানুষ তপস্যা করলে পরে যে পরমার্থ পেত, ত্রেতা যুগে যজ্ঞ কর্মের মাধ্যমে। সত্যযুগে তপস্যা, ত্রেতা যুগে যজ্ঞ কর্ম। যজ্ঞ কর্ম মানে কি? যজ্ঞের অনেকগুলো স্ত্রী রয়েছে, ভাগবতের মধ্যে আছে। তো যজ্ঞের স্ত্রী হচ্ছেন দক্ষিণা। দক্ষিণা কেন দেয় জানো? হ্যাঁ, বলে প্রণাম করলে দক্ষিণা দেয়। কেন দক্ষিণা দেয়? ব্রাহ্মণ পুজো করলো, যজ্ঞ করলো, যজ্ঞ দক্ষিণা দেয়। এসব জানতে গেলে অনেক হিস্ট্রি আছে। যজ্ঞ বলতে কি কি বোঝায়? যে যে কর্ম সৎ সৎ ধর্মকর্ম, সেগুলো যজ্ঞের মধ্যে পড়ে। যেমন দান করাটা যজ্ঞ, প্রণাম করাটা যজ্ঞ, আচ্ছা অধ্যয়ন করাটা যজ্ঞ। এই যে আমরা পড়াশোনা করি, মাস্টারমশাই ফিজ নিচ্ছেন, মায়না নিচ্ছেন, ওটা দক্ষিণা। ওটা অ্যাকচুয়ালি দক্ষিণা, কিন্তু আমরা এখন বর্তমান নাম দিয়েছি ফিজ, কিন্তু ওটা দক্ষিণা বলা হতো। গুরু দক্ষিণা। আমরা গুরুদেবের কাছে অধ্যয়ন শিখলাম, এই অধ্যয়নের পরিপ্রেক্ষিতে আমরা কিছু দক্ষিণা দিলাম, তাই গুরু দক্ষিণা। কোনো যে মেয়েটার বিয়ে হচ্ছে না, সেই মেয়েটার তুমি যদি বিবাহ দিলে, অর্থ দিয়ে সাহায্য করলে, এটা যজ্ঞ কর্ম। আর ওই আগুন জ্বালিয়ে যে যজ্ঞ কর্ম করা হয়, হোম, ওটাও যজ্ঞ। তাহলে যজ্ঞ অনেক ধরনের হয়। আর যজ্ঞের স্ত্রীর নাম হচ্ছে কি? দক্ষিণা। যেখানে যজ্ঞ সেখানে দক্ষিণা। দক্ষিণা মানে ওইটা শুধু দক্ষিণা নয়, মূল্যায়ন। আমি তার কর্মটা ক্রয় করে নিচ্ছি। ব্রাহ্মণ আমার জন্য সে কাজ করছে, পুরো হিতস্থ কার্য। আমি যে কর্মটা পারবো না, সেই কর্মটা আমার হয়ে পুরোহিত করছে, সেই জন্য পুরোহিতকে তার যোগ্য সম্মান দেওয়ার নাম দক্ষিণা। বিয়ে বাড়িতে ব্রাহ্মণ পূজা করে, বিবাহ দেয়, কিন্তু ব্রাহ্মণকে টাকা দেবার বেলায় যজমানের যত জ্বালা। দেখবে ব্রাহ্মণ ঠাকুর একটু কম টাকা নেন না। যে মানুষটা তোমার মেয়ের, তোমার ছেলের বিবাহের জন্য রাত থেকে জেগে অগ্নের সামনে কত পরিশ্রম করছে, তার দিকে কোনো চিন্তা নেই। ওই মেকআপ ম্যান, ওই ক্যামেরাম্যান, আর ওই লাইট ফ্যান, এইগুলো দিয়েই এদের পেছনে লাখ লাখ টাকা খরচা দিতে পারছো, কিন্তু ব্রাহ্মণকে দেবার বেলায় তোমার বিত্ত স্বার্থ দোষ। এটা বলে বিত্ত স্বার্থ তোমার আছে, সামর্থ্য, কিন্তু তুমি ব্রাহ্মণকে কৃপণতা সহিত দিচ্ছ না। এটা অন্যায়। ব্রাহ্মণের এত লোভ কিসের? ব্রাহ্মণের এত লোভ কিসের? অথচ যে লোকটা এখন তো বিয়ে করায়, ব্রাহ্মণ তো বিয়ে করায় না, আমার তো মনে হয় ক্যামেরাম্যান বিয়ে করায়। হ্যাঁ গো, ক্যামেরাম্যান বিবাহ দেয়। বলে খইটা কেমন, দাঁড়ান, ব্রাহ্মণ বলছে এবার খইটা ঢালুন, বলে দাঁড়ান, ব্রাহ্মণ ঠাকুর চুপ করেন, এই ওইভাবে দাঁড়াও, ওই খইটা ওইরকম করে আস্তে আস্তে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দাও। এটা কি? ব্রাহ্মণ কি দিয়ে দেবে? ব্রাহ্মণ বলছে এবার হাতে হাতে দাঁড়ান,
আমি যখন বলবো তখন হবে। আরে হাত দেবেন, আরে দাঁড়ান আমি ইয়ে করবো, মানে ফটো তোলার জন্য বিবাহ হচ্ছে, তাহলে ব্রাহ্মণকে রাখার কি দরকার? ওকে দিয়ে বিবাহ করিয়ে দেন, যে ক্যামেরাম্যান এসছে এরকম করে ওই বিবাহটা দিয়ে দিক। আর কয়দিন পর ব্রাহ্মণ থাকবে না, এরাই বিয়ে দেবে। দাঁড়ান, একটু ডান দিকে ঘুরে মালাটা পরান, এই তো হয়ে গেছে, আচ্ছা আবার ডান দিকে ঘুরুন, এবার ঘাটটা বেঁকিয়ে মালাটা পরান, এরকম করে বিয়ে হবে। খুব আগামী দিন এরকম আসছে। ফটো তোলার কি রেহাজ, প্রতি মুহূর্তে মুহূর্তে ক্যাপচার করছে। ভাগ্যিস পায়খানায় গিয়ে তোলে না। তো যাই হোক, তো বিবাহ অনুষ্ঠানেও এইরকম ঘটনা ঘটছে। ব্রাহ্মণকে আমরা ঠকাচ্ছি। তাহলে ব্রাহ্মণ যে কর্মটা করবে সে কি জন্য করবে? ব্রাহ্মণ কর্ম করতে চায় না। কোন জায়গায় ছিলাম যেন ভুলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামকে না না, ফটো তোলার কথা বাদ দাও। ফটো তোলাতে ফটো তোলাতে মন আটকে গেছে, মন আটক গয়া ফটো তুলনা। হ্যাঁ, ফটো তোলার জন্য মন আটকে গেছে। তা খিচ মেরি ফটো, দেখি কি আনন্দ। তো ভগবানের নাম সংকীর্তনকে আশ্রয় করলে পরে এই যে দোষগুলো আছে এগুলো কেটে যায়। কীর্তনা কৃষ্ণ দেবস্য, ভগবানের নাম কীর্তনকে আশ্রয় করতে হবে। কি প্রসঙ্গে ব্রাহ্মণ প্রসঙ্গটা এলো আমার মাথায় আসছে না, ভুলে গেছে। ও যজ্ঞের স্ত্রী, ঠিক, ধন্যবাদ মা, তোমাকে খুব অসংখ্য ধন্যবাদ। তো যজ্ঞ কর্ম করলে পরে এই যজ্ঞ কর্ম, তাহলে সেটা ছিল ত্রেতা যুগ, যে যুগে ভগবান রামচন্দ্র এসেছিলেন। তারপর আসলো কি দাপর, দাপর যুগে হচ্ছে পূজা অর্চন। এই যে যারা যারা খেতে যাও তাড়াতাড়ি উঠে পেছনের দিক দিয়ে চলে যাও, চুপচাপ সাইলেন্টলি চলে যাও। যারা পূজা অর্চন করে, বর্তমান যুগে কোনো পূজাই তো শুদ্ধ নয়। আমরা যে পূজা করছি সেই পূজা তো শুদ্ধ নয়। তোর কথাটা যেটা বলছিলাম তোর সাথে, শাস্ত্র বলছেন দেব ভূতম দেবম যজেত। তুমি যে পূজাটা করছো তোমাকে নিজে দেবতা হতে হবে। তাহলে এখনকার যে ব্রাহ্মণ পুজো করছে তার পুজোটা কি গ্রহণযোগ্য? বলে কেন গ্রহণযোগ্য হবে না? বলে ব্রাহ্মণ তখনই সেই পূজাটা ভগবানের, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয়, বৈশ্য হোক, শূদ্র হোক, যারা নিত্যকর্ম করে, নিত্য যে পূজা সেটাতে দোষ লাগে না। ব্রাহ্মণ যখন পূজাটা করছে সেই পূজাটা যদি শাস্ত্রসম্মত না হয় তাহলে সেই পূজা গ্রহণযোগ্য নয়। কেন না, ব্রাহ্মণ সেই পূজাটা তখনই সার্থক হবে যখন সে নিজে দেবতা হবে। তাই দেবতা হতে গেলে কি করতে হবে? দেবতা হতে গেলে তাকে সত্যগুণকে আশ্রয় করতে হবে, যেটা আমাদের কলিযুগে অসম্ভব। শুধু সত্যগুণ রাখা সম্ভব নয়। সত্যগুণে দেবতা, রজগুণ সত্যগুণে মানুষ, রজগুণ তমগুণে অসুর, আর শুধু তমগুণে হচ্ছে পশু তৈরি হয়। তাই আমরা যে কিছু যা কর্মই করি না কেন আমাদের কোনো কিছু শুদ্ধ নয়। কেন? আমরা সত্যগুণের আশ্রয় নই। ব্রাহ্মণ যে পূজা করছে, ব্রাহ্মণ যদি নিজে পূজা করে তাহলে সেটা দোষ। কেন না, ব্রাহ্মণের মধ্যে অহংকার রয়েছে, দম্ভ রয়েছে, ক্রোধ রয়েছে, লোভ রয়েছে। আর ক্রোধ লোভ মিশ্রিত পূজা ভগবানের সেবায় লাগে না। শুনতে অবাক, নতুন লাগছে না?
যেই পূজা করুক, ভগবানের দেবতার পূজা করতে গেলে তোমার নিজেকে দেবতা হতে হবে। তাহলে আমাদের তো কোনো পুজোয়, এই যে এত বড় বড় দুর্গা পুজো হচ্ছে, এই এত বড় বড় পূজা হচ্ছে, একটা পূজাও সার্থক নয়। তাহলে পূজা হচ্ছে না? বলে হচ্ছে। সেই পূজাটাই সার্থক, যে পূজার মধ্যে ব্রাহ্মণ গুরু পূজা করে নিচ্ছে। শাস্ত্রে বলছেন গুরু পূজা করে নিলে পরে তখন সেই পূজাটা, যে পূজাটা হচ্ছে সেটা দোষ রহিত। আর ব্রাহ্মণ যদি মনে করে যে আমি করছি, তাহলে সেই পূজাটা দোষ। মনে করতে হবে আমি গুরুদেবের সেবা করছি, মনে মনে গুরু পূজা করে, এবার যে পূজাটা হচ্ছে গুরুদেব পূজা করছেন, আমি তার বাহক মাত্র। এইভাবে যদি পূজা করো, ঘরের পূজা করলে পরেও সেটা দোষ লাগবে না, কেননা আমার মধ্যে তমগুণ রয়েছে, রজগুণ রয়েছে, তাই এই দোষটা আমার মধ্যে রয়েছে, আমার পূজা ভগবানকে নিবেদিত হবে না। খুব ভালো করে মনে রেখো এই কথাগুলো। আর ভগবানকে চিন্তন করা, ভগবানকে ডাকা, বলে ভগবানের কথা বলার তো যোগ্যতা আমার নাই, কিন্তু শোনার তো অধিকার আছে। হ্যাঁ, ভগবান আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছে। প্রত্যেকটা জীবের মানে প্রতিটা জীবের মধ্যে ভগবান সর্বত্র রয়েছে। ভগবান শুধু ভারতবর্ষের মাটিতেই রয়েছে, ভগবান শুধু এই ইন্ডিয়াতেই রয়েছে, এই পশ্চিমবঙ্গে রয়েছে, তাহলে পরে ভগবান সংকীর্ণ হয়ে যায়। ভগবান সর্বত্র রয়েছেন, সমস্ত জীবের মধ্যে রয়েছেন। বলে তাহলে যে মানুষটা আমার ঠাকুরের মূর্তি লাথি মেরে ভাঙে, তার মধ্যে ভগবান আছে? অবশ্যই আছে। যে মানুষটা ভগবানের মূর্তি, ঠাকুর চুরি করছে, বলে তার মধ্যেও ভগবান রয়েছে। যে লোকটা ঠাকুরের গয়না চুরি করছে, তার মধ্যে ভগবান রয়েছে। যদি ভগবান না থাকতো, তাহলে ভগবান পক্ষপাতিত্ব এসে যায়। ভগবান কখনো পক্ষপাতিত্বের মধ্যে থাকেন না, তাহলে ভগবান সংকীর্ণ হয়ে যায়। ভগবান সর্বত্র রয়েছে, দেশেও আছে, বিদেশেও আছে, ভেতরেও আছে, বাহিরেও আছে, সর্বত্র রয়েছে। ভগবান শুধু একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, তাহলে ভগবান শব্দটা মিথ্যে। ভগবান যদি শুধু আমার মধ্যে সীমাবদ্ধ, তাহলে মিথ্যে। ভগবান সর্বত্র, ব্রহ্ম। তিনি অণুতেও আছেন, পরমাণুতেও আছেন, জীবেও আছেন, নির্জীবেও আছেন, সজীবেও আছেন। প্রহ্লাদ মহারাজ বলছেন, কোথায় তোর নৃসিংহদেব, হিরণ্যকশিপু বলছে, কোথায় তোর ভগবান, দেখাতে পারবি? বলে স্তম্ভের মধ্যে ভগবান রয়েছে। স্তম্ভটা কি? একটা ইট, বালি, সিমেন্ট দিয়ে নির্মিত স্তম্ভ, নির্জীব, ওখানেও ভগবানের প্রকট হলো। কিভাবে হবে? বলে ভক্তের হৃদয়ে ভগবান রয়েছেন, প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছেন। যার মধ্যে, যে ভগবান মানে না, যে নাস্তিক, তার মধ্যে ভগবান রয়েছে। অনেকে দেখবে, অনেকের মুখে শুনি, আমি তো এত ভজন সাধন করতেছি, এত তো ঠাকুর সেবা করতেছি, সকাল থেকে ভগবানের কত ফুল তুলছি দিই, আমার কেন ঘরটা পাকা হইল না? আর ও তো ঠাকুরও মানে না, সারাদিন নোংরা কাজ করে বেড়ায়, ওর বাড়ি 4 তলা বিল্ডিং, কেমন হইল? হ্যাঁ, বিষয়টা হচ্ছে সেরকম নয়। ভগবানের না শত্রু আছে, না মিত্র আছে, না অন্তর আছে, না বাহির আছে, না অচন্তর বাহির যাচ্ছে। তুমি তার অলংকার চুরি করলেও কি, না চুরি করলেও কি, কিচ্ছু যায় আসে না তার। তিনি বিশাল, তিনি পরব্রহ্ম, তিনি অনন্ত। যে মানুষটা ভগবানকে মানে না, তার অন্তরেও ভগবান রয়েছেন। কিভাবে? উদাসীন বদাসীন পুনর্জয়ী। উদাসীন মানে সব শুনছে, দেখছে, কিন্তু আমি মানব না।
উদাসীন হয়ে রয়েছে, তার মনের মতন কাজ প্রবেশ করানো হচ্ছে না, তাই সে বিকার নাই। উদাসীনের প্রমাণ কি? একটু সংক্ষিপ্ত বলবো, তারপর বিশ্রাম দেবো। একটা ছেলে ঘরের মধ্যে বসে শুয়ে রয়েছে, মা এসে বলছে, বাবুরে দরজাটা খুলে একটু বাজার করে নিয়ে আয়। ছেলেটা বলে, কোনো উত্তর নেই। মা জোরে জোরে ধাপড়াচ্ছে, এই দরজা খোল বাবু, দরজা খোল। দরজা ছেলেটা খোলে না। কেন? কাজ করতে হবে যে। দরজা খুললে মা বলবে বাজারের ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে বলবে যা, তার থেকে নাক ডেকে ঘুমাই। মা ভাবছে ছেলে খুব জোরে জোরে নাক ডাকছে, মানে ঘুমাচ্ছে, আর ফুল স্পিডে পাখা ঘুরছে। হঠাৎ করে ছেলেটার বাবা এসছে, মাকে বললো, কি হয়েছে, তোমার বাবু ওঠেনি? বলে, না এখন ওঠেনি। ও, দেখবে আমি তুলে দেবো এক্ষুনি। বলে, পারবে? আমি এত দরজা ধাক্কা দিলাম, উঠলো না। বলে, আমি একটা জানি, এক্ষুনি একটু উঠে বলবে, দেখবে কি দরজায় কি আস্তে আস্তে টুকটুক করে আসবে। এ বাবু, বাবু তোর জন্য রিয়েলমি 13 প্রো এনেছি মোবাইল, গ্যালাক্সি ম্যাক্স এনেছি, এই অ্যাপেলের 3 এনেছি। কই 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 দরজা খুলে, কই বাবা কই, দেখি দেখি দেখি, দাও দাও। বলে, কিছু এনেছি, বাজার যা, ব্যাগটা নিয়ে বাজারে যা। বিষয়টা হচ্ছে তার মনের অভিলাষিত জিনিস দিতে হবে। সে মনে মনে কি চাইছে সেটা দিচ্ছে না, সেই জন্য তার মধ্যে উদাসীনতা প্রকাশ করেছে। উদাসীনতা মানে সব জানে, সব বোঝে, তবুও তার প্রকাশ নাই, এটাকে বলে উদাসীন। এটা কাটবে কি করে? শৃণ্যতা, এই শ্রবণ দ্বারকে উন্মোচন করে ভগবানের কথা শুনতে 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 মনের মধ্যে বহু ময়লা জমে রয়েছে, তো বহু বহু দিনের ময়লা। দেখবে বাথরুমের ড্রেনের মধ্যে বলে পায়খানার ভেতর থেকে জল উঠে পড়ছে, ওই কল খুলে দিয়েছো, জল নালা দিয়ে যাচ্ছে না। বলে, কেন? বলে, নালার মধ্যে বড় বড় পাথর কুচি এসব জমা পড়ে গেছে, তাই ওই যে ঘরের জলটা ওই নালা দিয়ে যাচ্ছে না, ঘরের উপর দিয়ে ঘরের ভেতরে চলে আসছে। বলে, কি করতে হবে? বলে, একটা বড় লাঠি দিয়ে খোঁচা মেরে 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 ওই পাথরটাকে সরাতে, যে করে হোক ওই পাথরটাকে সরাতে। তাই আমাদের মনের মধ্যে প্রচুর ময়লা জমে রয়েছে, তো ওই ভগবানের কথা খোঁচা দিয়ে 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 ওই ময়লা পরিষ্কার করতে, তবে গিয়ে আমাদের এই কানটা পরিষ্কার হবে। আর কান পরিষ্কার হয়ে গেল, হৃদয়ে আসনে গিয়ে ভগবান প্রবেশ করবেন, এবং তার মনের মতন কথা যখন তিনি শুনবেন, তখন তিনি তার ক্রিয়াও শুরু করবেন। তোমার মধ্যে দ্বাদশ অঙ্কে তিলক, গলায় মালা, মুখে কৃষ্ণ নাম তখনই উচ্চারিত হবে যখন মনের এই মালিন্যগুলো দূর হবে। আজ আর নয়, অনেক কথা বলে ফেললাম, কৃপা করে ক্ষমা করে দিও। এই অর্বাচীন কথা বলতে জানে না, তো তোমাদের মতন অত জ্ঞানী পণ্ডিত নয়, মূর্খ, তাই নিজ গুণে ক্ষমা করে দিও। আজকে আর নয়, আজকে এখানে বিশ্রাম রাখি। জয় জয় শ্রীনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।